হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমরা শুনতে চলেছ আমার বান্ধবী নীলুফা ও তার দেবরের বৃষ্টির রাতের রোমান্টিক গল্প। পুরো গল্পটি শোনো তোমরা, তা না হলে এই গল্পের আসল মজা কিন্তু বুঝতে পারবে না। তাহলে গল্পটি শুরু করি, চলো। আকাশ ভরা মেঘ, গ্রামের মেঠো রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন ভাবি নীলুফা। বয়স বেশি না, মাত্র ২৪। বিয়ের ২ বছরও হয়নি, অথচ স্বামী রফিক শহরে কাজের জন্য চলে গিয়েছে। প্রায় ৩ মাস হলো, কোনো খবর নেই। একা একা থাকতে থাকতে নীলুফার মন হাহাকার করে ওঠে। তার দেবর রাফি বয়স ২০, ইন্টারমিডিয়েটে পড়ছে। শ্যামলা রং, চিকুন দেহ, কিন্তু চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা। রাফির লেখাপড়ার জন্য তার ভাই তাকে শহরে নিতে চেয়েছিল, কিন্তু মা থাকতে রাজি হয়নি। তাই রাফি গ্রামেই থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। দিন গড়িয়ে রাত আসে, ঝিঝি পোকার ডাকের মধ্যে দিয়ে ভিজে মাটির গন্ধ আসে। নীলুফা রাতে বারান্দায় বসে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ পিছন থেকে গলা শুনল, ভাবি, এত রাতে একা বসে আছেন কেন? নীলুফা চুমকে তাকালো। রাফি দাঁড়িয়ে আছে, হাতে বাতাসের বাতি। ঘুম আসছিল না। তোর পড়া শেষ হলো? আজ পড়া ভালো লাগছে না, মাথা ব্যথা করছে ভাবি। নীলুফা মায়া করে বলল, আয়, মাথায় তেল মালিশ করে দি, ভালো লাগবে। রাফি মৃদু হেসে বসে পড়ল। সম্পর্কের সূক্ষ্ম সুতোর বাঁধন। মাথায় তেল দিতে দিতে নীলুফার হাত স্পর্শ করছিল রাফির ঘাড়। রাফির দম বন্ধ হয়ে আসছিল, বুক ধরফর করছিল, গায়ে কেমন শিহরণ বয়ে যাচ্ছিল, যা আগে কখনো অনুভব করেনি। তেল দেওয়া শেষ করে নীলুফা বলল, এখন ঘুমিয়ে পড়, কাল সকাল সকাল মাঠে যেতে হবে না? রাফি চলে গেল, কিন্তু সেদিন রাতে ঘুম আসলো না। ভাবির কোমল হাত, তার গায়ের গন্ধ, চুলের সুবাস তাকে পাগল করে তুলছিল। অন্যদিকে নীলুফাও বুঝতে পারছিল তার একাকিত্বে রাফির উপস্থিতি তার মন কেড়ে নিচ্ছে। ফরবিডেন ফিলিংস। দিন যায়, রাত যায়। একদিন বিকেলে বাড়িতে কেউ ছিল না। নীলুফা পুকুরঘাটে কাপড় ধুচ্ছিল। হঠাৎ পিছন থেকে এসে রাফি বলল, ভাবি, কাপড় তুলে দেই? নীলুফা তাকিয়ে রাফির চোখে চোখ লাগল। কিছুক্ষণ চুপ থেকে বলল, দে, কিন্তু সাবধানে। হাত থেকে কাপড় নিতে নিতে দুজনের আঙুল ছুঁয়ে গেল। দুজনের দৃষ্টি এক মুহূর্তের জন্য আটকে গেল। হাওয়ায় শীতলতা, অথচ তাদের ভেতর অজানা আগুন জ্বলে উঠল। কাপড় নিয়ে রাফি কিছু দূরে গিয়ে শুকোতে দিতে দিতে ভাবির দিকে তাকাচ্ছিল। নীলুফার গা জুড়ে কেমন শিহরণ উঠছিল। সে বুঝতে পারছিল এই অনুভূতি অন্যরকম, যেটা সমাজে যেটা অপরাধ। একদিন রাতে প্রবল ঝড়, বিদ্যুৎ নেই, মোমবাতি জ্বলছে। নীলুফা একা ঘরে বসেছিল। হঠাৎ দরজায় টোকা। দরজা খুলতে রাফি। ভাবি, খুব ভয় লাগছে, মায়ের ঘর থেকে খরগোশের মতো শব্দ আসছে। নীলুফা হেসে বলল, আয়, এখানে বস, ভয় পাস না। রাফি এসে বসে হঠাৎ বজ্রপাতের শব্দে চমকে উঠে ভাবির গলায় মুখ লোকায়। নীলুফা শরীর কেঁপে ওঠে, হৃৎস্পন্দন বেড়ে যায়। সে রাফিকে আলতো করে বুকে চেপে ধরে। কিছুক্ষণ পর রাফি মুখ তুলে তাকায় ভাবির চোখে। সে চোখে ভয় নয়, ছিল অদ্ভুত আকর্ষণ। দুজনে একে অপরকে চেয়ে থাকে কিছুক্ষণ। তারপর রাফি ধীরে ধীরে ভাবির হাত ধরে। ঝড়ের গর্জনের সাথে সাথে তাদের দম বন্ধ হয়ে আসে, কিন্তু তারা কিছুই বলতে পারে না। পরের দিন নীলুফা রাফিকে এড়িয়ে চলতে লাগল, কিন্তু রাফি আর থাকতে পারল না। রাতে বারান্দায় এসে বলল, ভাবি, তোমার সাথে কিছু কথা আছে। নীলুফা চোখ নিচু করে বলল, কি কথা? আমি জানি এটা ঠিক না, কিন্তু আমি পারছি না। তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার হাত, তোমার গন্ধ, তোমার হাসি আমি কিছুতেই ভুলতে পারছি না। নীলুফার চোখে জল চলে এলো। রাফি, এটা পাপ। আমি তো ভাবি, আমি রফিকের স্ত্রী। রাফি কেঁদে কেঁদে বলল, আমি জানি ভাবি, কিন্তু এই ভালোবাসা তো থামানো যাচ্ছে না। আমি চেষ্টা করেছি, পারিনি। নীলুফা কিছুক্ষণ চুপ থেকে বলল, রাফি, তুই জানিস না আমি কত একা। তোর ভাই আমাকে ভুলে গেছে। আমি কত রাত কান্না করে কাটাই। আমি তোর হাতের স্পর্শে শান্তি পাই। দুজনেই কেঁদে ফেলে। সেদিন তারা স্বীকার করে নেয় তাদের প্রেম অপরাধী ভালোবাসা, কিন্তু তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। তারপর থেকে গোপনে দেখা হতে থাকে। গ্রামের পুকুর ভাটের পেছনে, ধানের খেতে রাতের আধারে তারা দেখা করে। রাফি কখনো নীলুফার চুলে ফুল গুজে দেয়। নীলুফা রাফির হাতে হাত রেখে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। রাফি যখন বই পড়তে বসে, নীলুফা এসে মাথায় হাত বুলিয়ে দেয়। তখন রাফি বলে, ভাবি, তুই থাকিস না আমার সাথে সব সময়? নীলুফা চোখ মুছে হেসে বলে, পাগল, এমন কথা বলিস না। কিন্তু তাদের মনের ভেতরে লুকানো ভালোবাসা দিনের পর দিন বেড়েই চলে। একদিন গ্রামের একজন মহিলা তাদের ধান খেতে একসাথে বসে থাকতে দেখে ফেলে। পরদিনে গ্রামে গুজব রটে, দেবর আর ভাবির মধ্যে কিছু একটা চলছে। নীলুফার শাশুড়ি বকা দেয়, রফিকের ইজ্জত নষ্ট করিস না। রাফি কেঁদে কেঁদে নীলুফাকে বলল, ভাবি, চল পালাই। নীলুফা চোখ বন্ধ করে কাঁদতে থাকে। একসময় বলে, না রাফি, আমরা পারবো না। আমি তোর ভাইয়ের সংসার ভাঙতে পারবো না। রাফি মাথা নিচু করে চলে যায়। রাতের বেলা নীলুফা রাফির ঘরের পাশে গিয়ে দাঁড়ায়, বলে, রাফি, আমাকে মাফ করে দিস।
আমাদের ভালোবাসা সমাজ মেনে নেবে না। তুই পড়াশোনা শেষ করে মানুষ হ, আমি তোর জন্য দোয়া করব। রাফি কেঁদে কেঁদে বলল, আমি সব ভুলে যাব ভাবি, কিন্তু তোকে আমি কখনো ভুলতে পারবো না। দুজনে একে অপরকে দিকে তাকিয়ে চোখে জল নিয়ে শেষবারের মতো হাত ধরল। তারপর চুপচাপ হাত ছাড়ল। রাফি শহরে চলে গেল পড়াশোনার জন্য। নীলুপাও প্রতিদিন ভোরে নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমার রাফিকে সুখী করো। অন্যদিকে রাফি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। প্রতিদিন পড়ার ফাঁকে আকাশের দিকে তাকিয়ে ভাবে, ভাবি কি এখনো আমায় মনে করে? রাফি আর বিয়ে করল না। নীলুফাও তার সংসারে থেকে গেল, কিন্তু তার চোখে আর আগের সেই হাসি ফিরল না। তাদের ভালোবাসা সমাজে অপরাধী ভালোবাসা হয়েই থেকে গেল, কিন্তু সেই ভালোবাসায় ছিল সম্মান, ছিল সত্যিকারের ভালোবাসার বিশুদ্ধতা। কখনো কখনো ভালোবাসা হারিয়ে যায় সমাজের নিয়মে, তবুও কিছু ভালোবাসা মনের গভীরে থেকে যায়, মরে না। যেমন নীলুফা আর রাফির নিষিদ্ধ ভালোবাসা, যা বাঁচিয়ে রাখে হৃদয়ের কোণে এক গোপন আগুন হয়ে।